রবিউল আউয়াল মাস যখন আসে আমাদের ভেতরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ বলে আমরা সিরাতুন নবী, আর এক ভাগ বলে আমরা মিলাদুন নবী। এরকম একটা ভাগ আমাদের মধ্যে আছে না নাই? গ্রুপ হলো দুইটা, এক গ্রুপ সিরাতের পক্ষে আর এক গ্রুপ মিলাদের পক্ষে। আমি আজকে আপনাদের মধ্যে পরিষ্কার করতে চাই আমরা কোন পক্ষে যাব, মিলাদ কি সিরাত কি, এটা জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। মিলাদ অর্থ হলেন জন্ম বৃত্তান্ত, রসুলের জন্মের যত ঘটনা তাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী মানে হলেন রসুলের জীবনের কর্ম বৃত্তান্ত, রসুল সারা জীবনে যা যা করেছে, আমাদের জন্য যা রেখে গেছে, এটা হলো সিরাত। তার মানে বোঝা গেল মিলাদও যার, সিরাতও তার, দলাদলি করার কোনো সুযোগ নাই। মিলাদ হলো মোহাব্বত আর সিরাত হলো শরীয়ত। আমরা মিলাদকে মোহাব্বত করি আর সিরাতকে মেনে চলা আমাদের জীবনে আবশ্যকীয়, আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। এখানে ভেজাল করার কোনো সুযোগ নেই। আপনি যদি বলেন আমি মিলাদ মানি না, তাহলে তো আপনি রসুলের জন্মই মানেন না। যেখানে জন্ম নাই সেখানে সিরাত আসে কেমনে? আবার যদি বলেন আমি শুধু মিলাদ মানি সিরাত মানি না, তা আপনি জন্ম নিয়ে পড়ে থাকলেন, রসুলের জীবন মানলেন না, চার আনা পয়সার কোনো লাভ। এই জন্য বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আমরা মিলাদও মানি সিরাতও মানি, মিলাদকে সম্মান করি, সিরাতকে পালন করি। তার কারণ রসুলের জীবনকে মেনে চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজির জীবনীগুলোকে পালন করাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কত চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, 4 নম্বর উপর 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপর আয়াতের আলোচনা করে শেষ করা যাবে না। জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা প্রথমে বললেন কুল, হে রাসূল আপনি বলে দেন। আল্লাহ নবীকে আদেশ করে আমরের সিগা ব্যবহার করে বললেন কুল, হে রাসূল আপনি বলেন। তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চাই? দুটি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ বগুড়া উসগ্রামের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন হে রাসূল আপনি মানুষদেরকে বলে দেন, মানুষেরা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমার সান্নিধ্য লাভ করতে চায়, তাদের একটা মাত্র কাজ করতে হবে। চিৎকার করে বলেন তো কয়টা কাজ করতে হবে? আর সেই কাজ হলেন ফাত্তাবিউনি, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোদেরকে বলে দেন, তাহলে মানুষেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? অনুসরণ করে। জোরে বলেন কি করে? এ ভালো করে বুঝেন। জীবনে বহুদিন বহু বক্তার মুখে, বহু হুজুরের মুখে, বহু খতিবের মুখে এই আয়াতের ওয়াজ আপনারা শুনেছেন। বাংলাদেশের হুজুরেরা ওয়াজ করেছে, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম ওয়াজ আপনারা শুনছেন না? ভালো করে বোঝেন, বিভ্রান্ত হলে হবে না। এই আয়াত যদি আমরা বুঝতে না পারি আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো,
তার কারণ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ না তোমরা নিজের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবা। আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো, কিন্তু শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করা লাগবে? সবাই কথা বলেন, নবীকে কি করা লাগবে? ভালো করে বোঝেন। এই যে তা বা আইন, তাবুন শব্দের অর্থ হলো অনুসরণ করা। বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। এই যে 12ই রবিউল আউয়াল মাস চলে এসেছে, চট্টগ্রামে 70 লক্ষ মানুষ একত্রিত হয়ে তারা নবীর জন্মদিন পালন করবে, মিছিল করবে, কেক কেটে রসুলের জন্মদিন পালন করবে। এখন বলেন তো দেখি, আমরা নবীকে ভালোবাসি, কিন্তু কেক কেটে কি রসুলের জন্মদিন পালন করা যাবে? যেটা নবী করে নাই, যেটা সাহাবীরা করে নাই, যেটা ওলামাই কেরাম করে নাই, বর্তমানে যারা নবীকে ভালোবাসার নামে কেক কেটে জন্মদিন পালন করে, এরা আশেকে রাসূল নয়, এরা আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি, স্পষ্ট শিরিক বিদাতে লিপ্ত। ভালো করে বোঝেন, আবেগ দিয়ে ইসলাম চলে না। আপনাদেরকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। রসুলকে ভালোবাসেন, কিন্তু জন্মদিন পালন করা যাবে? আপনি কিভাবে রসুলের জন্মদিন পালন করবেন? আপনি দরুদ পড়েন, রসুলের প্রতি দরুদ পড়েন, আপনি সিরাতের আলোচনা করেন, রসুলের জীবনী নিয়ে আলোচনা করেন। অথচ দেখা যায় যারা রবিউল আউয়াল মাসে খিচুড়ি খাইয়া রসুলের জন্মদিনে মিছিল করে, নবীর চরিত্র নিয়ে নাস্তিক মুরতাদ বেঈমানেরা যখন কথা বলে, এই বাটপাড়েরা রাজপথে তখন নামে না। তাহলে কি বোঝা যায়? এরা কি আশেকে রাসূল? এরা আশেকে হালুয়া রুটি। এই একদিন হালুয়া রুটি পাওয়া যায়, জিলেপি পাওয়া যায়, এই জন্য নবীর জন্য মিছিল করে। এই রকম আশেকে রসুল মার্কা লোক বাংলাদেশে আছে না নাই? আমি আপনাদের সচেতনতার জন্য বলবো, আবেগ দিয়ে ইসলাম চলবে না, বিবেক কাজে লাগাতে হবে। আশেকে রসুল নয়, রসুলের অনুসরণ করতে হবে। তার কারণ রসুলের অনুসরণ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, নির্দিষ্ট দিকে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীজির জীবনটাকে মেনে চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তোমরা এহকালীন শান্তি পেতে চাও, পরকালীন মুক্তি পেতে চাও, নবী যা যা করেছে তা তা তোমাদের করতে হবে। নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে, সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল, এ বগুড়ার মুসলমান, নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? তাহলে এতক্ষণ পর্যন্ত ওয়াজ যদি বুঝে থাকেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো নবীকে অনুসরণ করা সুন্নাত না ফরজ? দেখেন, আপনারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। এটা যদি না বোঝেন, আপনি জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে। অনেকের চিন্তা ভাবনা যে নবীকে মেনে চলা সুন্নাত না, নবীকে মেনে চলা সুন্নাত নয়, নবীর জীবন মেনে চলা কি? সবাই কথা বলেন, নবীকে মেনে চলা কি? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করেছে তা তোমরা করো, যা করেনি তা থেকে দূরে থাকো। এটা কার কথা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার মানে নবী জীবনের মধ্যে যা যা করেছে আমাদের জন্য তাই তাই করতে হবে। আল্লাহর নবীজি জমিনের মধ্যে কি কি করলো বোঝার চেষ্টা করেন। আমার নবীজি মক্কার মধ্য থেকে ওই মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার নবী মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক।
এই আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বগুড়ার মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, ওই নবীর তরিকায় আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই যে এই ওয়াজ করলেই বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখন বলি নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া সুন্নাত, নবীর তরিকায় জিহাদ করা সুন্নাত, নবীর তরিকায় জালেমের জুলুমের মোকাবেলা করা সুন্নাত, তখনই কিছু কিছু লোক লাভ দিয়ে উঠে বলে, এই হুজুর মনে হয় রাজনীতি করে। এরকম লোক আছে না নাই? তার মানে নবীর তরিকায় সব কিছু ভালো লাগে, নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চায় না। ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল, যিনি মসজিদের ইমাম হবে তাকেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে হবে। আপনাদের উজগিরাম বড় মসজিদের ইমাম যিনি হবে, উজগিরাম এলাকার মেম্বার তাকে হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের বড় মসজিদের ইমাম যিনি হবে, আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে হতে হবে। বাইতুল মুকাররম মসজিদের ইমাম এবং খতিব যিনি হবে, তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কিন্তু আমরা ভাগ করে ফেলছি যে হুজুরদের কাম শুধু মসজিদের ভেতরে, ওরা নামাজ পড়াবে, মাদ্রাসায় বুখারী পড়াবে, পীর সাহেব জিকির করবে, যা হুজুর করে একবারে বাটিয়া ভাগ করে দিছে, আর পুরো জমিন জালেমেরা দখল করে বসে আছে। অত সোজা নাই, ভালো করে বোঝার চেষ্টা করেন। যতদিন পর্যন্ত রসুলের তরিকায় আলেমদের হাতে নেতৃত্ব না যাবে, মসজিদের খতিবেরা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পাবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল ক্ষমতা থেকে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং শান্তির জন্য আমরা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চাই একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। রাসূল যদি রাষ্ট্রপতি হয়, আমাদেরও রাষ্ট্রপতি। কিন্তু আমরা মিষ্টি খাওয়ার সুন্নাত পালন করতে চাই। কিন্তু নবী 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে, আমরা জিহাদের কথা শুনলে আমাদের শরীরে চুলকনি শুরু হয়। আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই, কিন্তু দাঁত ভাঙা সুন্নাত পালন করতে চাই না। আচ্ছা বলেন তো, নবী উদের ময়দানে দাঁত ভাঙছে নাকি ভাঙবে নাই? শরীর থেকে রক্ত ঝরাইছে নাকি ঝরাই নাই? তার মানে মিষ্টি খাওয়াও সুন্নাত, দাঁত ভাঙাও সুন্নাত, রক্ত ঝরানোও সুন্নাত। আপনি এক সুন্নাত পালন করবেন, আর এক সুন্নাত পালন করবেন না, আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় যেহেতু কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না, শুধু কিছু কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নবীজির জীবনটাকে আমাদের মানাটা ফরজ করে দিলেন। পুরো কোরআন গবেষণা করে দেখেছি, এর পেছনে কারণ হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? আল্লাহ 3টে কারণে নবীজিকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আল্লাহ কোরআনের ভেতরে কত চমৎকার করে বলেন। আল্লাহ তাআলার ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীজির জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। সুতরাং যদি তোমরা শান্তি পেতে চাও, এই জমিনের ভেতরে কোনো নেতার নেতৃত্ব মানা যাবে না, কোনো নেতাকে অনুসরণ করা যাবে না। উম্মতি মুহাম্মাদি বলে যদি তোমরা দাবি করো, রসুলের মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ দিয়েছি। নবীর জীবন ছাড়া কারু আদর্শ মানা যাবে না। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে তিনি একটা কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ মানলে কোথায় যাওয়া লাগবে? আরো জোরে বলেন। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশে আমরা কি সবাই নবীর আদর্শ মানি? জোরে বলেন, সবাই নবীর আদর্শ মানি? কেউ বাবার আদর্শ মানে, কেউ চাচার আদর্শ মানে, কেউ আপার আদর্শ মানে, কেউ ভাবির আদর্শ মানে, কেউ দাদার আদর্শ মানে। পরিষ্কার কথা, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু, ফুপা, কার্ল মার্কস, লেনিন, মেলি আর মেকিয়াভেলির আদর্শ যারা গ্রহণ করবে এরা কখনোই জান্নাতে যেতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজিকে আমরা কিভাবে অনুসরণ করব, এই মেসেজটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দিতে চাই। নবী ছাড়া কারো আদর্শ গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা যেই নবীকে এই পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়াসিন। ইয়া শব্দটি হলেন হরফে নিদা। হরফে নিদায় সমস্ত হরফগুলোকে বলা হয় যেই হরফগুলো দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলেন নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনে মিলে আয়াতের মধ্যে তাফসীর করেছে। এখানে সাইয়্যেদ অর্থ হলেন 5টি। এক নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই জমিনের ভেতরে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর হলেন সাইয়্যেদুল আম্বিয়া। এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন। এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর হলেন সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে, দোজাহানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলেন সাইয়্যেদুল আলামিন। আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। একটু সুবহানাল্লাহ বলেন না। এই ছেলে, কি সমস্যা তোমাদের? খুব সাবধান, কথা বলা যাবে না। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, রাসূল যদি সমস্ত মানুষের নেতা হয়, সমস্ত নবীদের নেতা হয়, সমস্ত রাসূলের নেতা হয়, তামাম জাহানের নেতা হয়, ওই নবীর নেতৃত্ব মানার দরকার আছে না নাই? এ বগুড়া গাবতলীর মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে আপনাদের মধ্যে শোনানোর চেষ্টা করতেছি। নবীকে নেতৃত্ব মানা লাগবে। এই নবীকে নেতা মানা দুনিয়ার কোনো যেন তেন বিষয় নয়। এই দুনিয়ার মধ্যে যে যাকে নেতা হিসেবে মানবে ওই হাসরের ময়দানে তাকেই তারা সামনে পাবে। রাসূলের হাদিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল আমার হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। এই জমিনের মধ্যে যে যে দল করবে ওই দলের সঙ্গেই তার হাসর নাসর হবে। আমার কথা কি বুঝেছেন? এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক দল যারা এতদিন করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। এই ছেলে বন্ধ করে দেখি, আমার নিচে দাও, নিচে আমার পায়ের দাও। প্রথমেই তো আমি বলছি আমার গরম হতে দাও, আমি যত গরম হব ও আজও তত গরম হবে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে আর মিনিট 10 চলবে। আমার প্রিয় বন্ধুগণ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সঙ্গে তার হাসর নাসর হবে। আওয়ামী লীগের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইর পীরের সাথে। যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি বলেন হুজুর আপনি দলিল দেন,
আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা চমৎকার করে বলেছে ওই হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এ গাবতলী উজগ্রামের মুসলমান গভীর মনোযোগ, বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী আপনাদের মধ্যে বলার জন্য আসে নাই। সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের ব্যাখ্যাটা আগামীকালকে বাড়িতে যাওয়ার পরে ব্যাখ্যাটা খুলে আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বললেন এই দুনিয়ার মধ্যে যে যেই নেতার পেছনে ঘুরবে হাসরের ময়দানে তাকে সামনে হিসেবে তাকে পাবে। এই হাদিসের এই কোরআনের আয়াতের তাফসীর থেকে বোঝা যায় এই দুনিয়ার ভেতরে এই ১৬ বছর ধরে যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখতে পারবে তাদের সামনে সর্বপ্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে ১৬ বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপরে ওবায়দুল কাদের, এরপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারপরে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রিজাউল করিম ফয়জুল করিম, অন্যান্য মুরিদারা তার পিছনে দাঁড়িয়ে যাবে। এই দেশের মধ্যে যারা বাংলাদেশ জামাত ইসলাম নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাহমুদুদ্দিন রহিমাহুল্লাহ, মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, এরপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এরপরে ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে দুনিয়ার মধ্যে যে যে দল করবে যে যেই নেতার পেছনে ঘুরবে ওই নেতাকে হাসরের ময়দানে সামনে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দেবে। আয়াতটা নিজেদের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন। এখন আপনি এই জীবনের ভেতরে এই দেশের ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খাইছে, যেই নেতাগুলো রাস্তার কাজ করতে গিয়ে ওই ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকাইছে, বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করেছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে নিয়ে গেছে, এমন নেতার পেছনে এই দুনিয়ার মধ্যে যদি আপনি ঘুরে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে চাই, আল্লাহ বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কোন? এ নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে আপনি সামনে পাবেন। এখন আপনি আলেমদের সামনে চান নাকি সুদ ঘুষ দুর্নীতিবাজ, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলকারী, দেশের টাকা পাচারকারী চোরদেরকে সামনে দেখতে চান? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। না, আমি কিন্তু আপনাদের মধ্যে লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিটাইয়া পিটাইয়া বুঝাবো না। আমি কোরআনের কথা বলতে এসেছি, আমি সঠিকটা বলে যাব, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা কর না গা। এই দুনিয়ার যাকে নেতা মানবেন আখেরাতে আপনি তাকে সামনে পাবেন। এখন আপনি কাকে সামনে চান বাড়িতে যাওয়ার পরে ভোগ নিয়ে বিছানা ছুঁয়ে থেকে একটু চিন্তা ভাবনা করে বুঝবেন। কি কথা ঠিক আছে? ভালো করে বোঝেন। যাকে তাকে নেতা মানেন না, এমন নেতার পেছনে ঘুরেন না যেই নেতা আপনাদেরকে রেখে হেলিকপ্টারে চড়ে পালিয়ে যায়। ওই হাজী সেলিম ঢাকার একটা প্রভাবশালী নেতা, নাম হলো হাজী পাজির জম, পুরন ঢাকার কোটি কোটি টাকার সম্পদ দখল করেছে, মানুষের ঘর বাড়ি দখল করেছে, আওয়ামী লীগের এমপি ছিল। গতকালকে দেখলাম জেলখানার ভেতরে চেহারা দেখে মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই, একেবারে দরবেশ বাবা। এ ফেসবুকে দেখছেন না, একেবারে ঢের হাত দাড়ি, কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। রসুলের সুন্নাত আপনি রাখেন ভালো, টুপি দেন ভালো, আপনি দরবেশ সাজেন ভালো, কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন, মানুষের ঘর বাড়ি দখল করেছেন, এদের হক বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তওবা করলেও আল্লাহ মাফ করবে না। ভালো করে বোঝেন। হক হলো দুই প্রকার, একটা হলো হক্কুল্লাহ, একটা হক্কুল ইবাদ।
আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি বড় ভাই, মাথায় টুপি মাথার দিয়ে ঘোরেন, সামনের কাতারে নামাজ পড়েন, ছোট ভাইকে জমি 2 বিঘা কম দিছেন, বাবা মারা গেছে, বোনকে ঠকাইছেন, নামাজ ছাড়ে না, হজ করতে 6 বার, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আপনি যত হজ করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত পদ্মা নদীতে ভাসা যাবে। যতদিন না পর্যন্ত আপনার ভাইয়ের জমি ভাইকে ফেরত না দেবেন, ততদিন পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। তাহলে যেই হাজী সেলিম জনগণের টাকা আত্মসাৎ করেছে, যেই এমপি মন্ত্রী বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, বাংলাদেশের 18 কোটি জনগণ ক্ষমা না করা পর্যন্ত 36 বার হজ করলে 4 আনা পয়সার কোনো দাম নাই। ঢাকার এয়ারপোর্ট পার হবে না, মক্কা বহুদূরে। সুতরাং গভীর মনোযোগ, ইসলাম আমাদের বুঝতে হবে, কোনো ব্যক্তিকে ঠকানো যাবে না, মানুষকে ফাঁকি দেওয়া যাবে না। তাহলে আসুন, ওই রসুলের নেতৃত্ব আমরা কি মানতে রাজি আছি? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো 1450 বছর আগে চলে গেছে, এখন আমরা কেমনে নবীর নেতৃত্ব মানব? এমন প্রশ্ন আছে না নাই? এখন আপনাদের গবেষণা করে দেখতে হবে, নবীর দলের আদর্শ যেই দলে আছে, নবীর সুন্নাত যেই নেতার মাথায় টুপি আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখে আছে, নবী জমিনে দিন কায়েম করতে চেয়েছে, এখনো যেই নেতা দিন কায়েম করতে চায়, ওই নেতার নেতৃত্ব আপনাকে মানতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হও, তোমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই 4 কর্মসূচির পক্ষে যারা আছে, আমরাও তাদের পক্ষে আছি এবং ইমানের দাবি হলো তাদের পক্ষে থাকতে হবে। এখন আল্লাহর জমিনে কারা আল্লাহর দিন কায়েম করতে চায়, আমি দলের নাম বলবো না, আপনাদেরকে বুদ্ধিমান হিসেবে বের করে বুঝে নিতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন, জমিন যার, আইন চলবে তার। এই জমিনে কোরআনের আইন ছাড়া শান্তি আসতে পারে? এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভেতরে 1450 বছর আগে কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়ামান নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই জমিনের মধ্যে যারা কোরআন মেনে চলবে না, কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করবে আর শান্তির জিকির করবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, তাদের জীবনটা সংকীর্ণ অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা তাদের 2 চোখগুলোকে কানা করে হাসরের ময়দানে উত্তোলন করব। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না, এই দুনিয়াতে তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? কোরআন। এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে আস্তে আপনাদের বগুড়া, গাবতলী, কুচগ্রাম বাজারেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ভালো না গন্ধ?
আমার কথা কি বুঝতেছেন? এখন গন্ডালা পানি বের হওয়ার পরে আপনাদের বগুড়া গাবতলীতে যত বড় বড় হুজুর আছে, এরকম ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ডালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। বলেন কি ভবন? আর ওই সংসদ ভবনের ভেতর থেকে যতদিন বাবার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আল্লাহর কোরআনের আইন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের আগামী নির্বাচনে সব তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বের করে দিয়ে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামান। যে তাকবীর আপনারা দিলেন, স্বৈরাচার আবার ভারতের থেকে বাংলাদেশে আসবে। দেখে মাঝখান থেকে একজন ভারতের তাকবীর দাম তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে উজগ্রামে কিছু একটা হচ্ছে, ও আজকে আর মিনিট 5 করবো না মোনাজাত করব? চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেছে যে খিচুড়ি খাওয়ার টাইম হয়েছে। চলবে? মিনিট 10 চলবে? কষ্ট করে একটু হাত তোলেন তো সবাই, দেখি কারা কারা চলবে। হাত তোলেন তো দেখি। হ্যাঁ, হাত উঠান, হাত একটু নাড়াচাড়া করেন তো, ঘুম সারুক। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আসেন তাহলে আমি আপনাদের যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী বিদায় হজের দিনে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলেই শান্তি পাবা, নতবা শান্তি পাবা সম্ভব। আপনার ছেলেকে সব শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিতে পারেননি, আপনি সবচাইতে মূর্খ পিতামাতা, আপনার পরিবারে কখনোই শান্তি আসবে না। রসুলের জীবনকে ফরজ করেছেন মেনে চলা কে? বলেছিলাম কারণ কয়টা? ভুলে গেছেন আপনারা? রসুলের জীবন মানা ফরজ 3টা কারণে, তার মধ্যে একটা কারণ এতক্ষণ পর্যন্ত বলছি। রসুল হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ। আর 2টা কারণ যদি 4 মিনিটে বলি কষ্ট পাবেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীর জীবনকে মেনে চলাকে ফরজ করা বাধ্যতামূলক করে দিলেন। 1 নাম্বার কারণ হলেন নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। আর 2 নম্বর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আমি নবীর জীবনকে মেনে চলা তোমাদের জন্য বাধ্যতামূলক করেছি। এর পেছনে 2 নম্বর কারণ হলো, আমি আল্লাহ নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি, যেমন চরিত্র এই পৃথিবীতে আর কাউকে দান করা হয়। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর কাছে যাবার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো নবীজির চরিত্রটা কেমন ছিল, আমরা একটু জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, তাহলে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। এই জন্য নবীজির জীবনকে মানা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 2 নম্বর কারণ,
নবীজি হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আর 3 নম্বর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 13 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটি জগতের ভেতরে আমি আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবীজিকে আল্লাহ তাআলা কেমন রহমত করে জমিনের মধ্যে প্রেরণ করলেন, একটা দৃষ্টান্ত দেওয়ার পর আলোচনাটা শেষ করে দেব। গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে কোনো মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন না। নবীজি দুনিয়ার মধ্যে আসে নাই যেদিন নবীজি তার মা আমিনার গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করেছিলেন, সেই দিন তামাম পৃথিবী, গ্রহ পর্বত, নক্ষত্র, জ্যোতিষ্ক মণ্ডলী, ওই আসমানের ফেরেশতাগুলো আনন্দ করা শুরু করে দিয়েছিল, সাগরের মাছগুলো আনন্দ করা শুরু করে দিয়েছিল। ওই সাগরের ভেতরে এক পাশের মাছগুলো দৌড়ে দৌড়ে আর এক পাশে যাওয়ার পরে মাছের কানে কানে বলে, আজকে আখির জামানার পয়গম্বরের অস্তিত্ব লাভ হয়েছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলে, যেই দিন নবীজির অস্তিত্ব মায়ের গর্ভে হলেন, তামাম পৃথিবীর মধ্যে আনন্দটা শুরু হয়ে গিয়েছিল। আর যেদিন নবীজি তার মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করলেন, তার মার নাম হলেন আমেনা। আমেনা যেই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমেনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হলেন। ওই সুঘ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু করলেন। কিন্তু মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। আমেনার স্বামী হলো আব্দুল্লাহ, কিছুদিন আগে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মক্কার সেই সময়ের সংস্কৃতি ছিল, যেই মহিলাটা বিধবা হবে, স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, সে আর কখনোই সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এলাকার মানুষেরা কানে কানে বলা বলে শুরু করলেন যে এই যে আমেনা, এত একটা বিধবা মহিলা, তার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, অথচ শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয়, তাও যেন তেন কোনো সুঘ্রাণ নয়, যেমন সুঘ্রাণ মক্কা মদিনার কোনো দোকানে খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। রসুলের দাদার নাম হলেন হযরত আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন, আপনি তো এলাকার মধ্যে সর্দারগিরি করেন, আপনি তো বড় একজন নেতা মানুষ, কিন্তু আপনার পুত্রবধূ কেন সুঘ্রাণ ব্যবহার করে জবাব দিতে হবে। আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে যাওয়ার পরে ডাক দে বলে, আমিনা, এলাকার মানুষেরা বলা বলি শুরু করে দিলেন, তোমার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয় বলো তো দেখি। আমিনা ডাক দে বলে, বাবা, মিথ্যা কথা বলবো না, আমার শরীরের মধ্য থেকে তো সুঘ্রাণ বের হয় না। সুঘ্রাণ বের হয় তার কারণ হলো, আমার গর্ভের ভেতরে কয়েকদিন আগে এমন একটা সন্তানের অস্তিত্ব লাভ করেছে। এই সন্তান অস্তিত্ব লাভ করার পরে এমন ঘটনা ঘটেছে। এই কথা বলার পরে আমেনা আস্তে করে মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন। ওই থুতুটা পড়ার সঙ্গে সঙ্গে পুরো ঘরের ভেতরে সুঘ্রাণটা ছড়িয়ে যাওয়া শুরু করে দিলেন। আমেনা ডাক দে বলে, বাবা, আমার শরীরের কোনো সুঘ্রাণ নয়, এই সুঘ্রাণ হলো আমার পেটে অবস্থিত আমার নবাগত সন্তানের। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, গভীর মনোযোগ। নবী কেমন রহমত ছিল, শেষ একটা মেসেজ আপনাদের দিতে চাই। আমি না ডাকতে বলে, বাবা, আমি মিথ্যা কথা বলবো না, যেই দিন আমার পেটের মধ্যে সন্তান অস্তিত্ব লাভ করেছে, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি আমার ঘরের ভেতরে, ঘরের দরজা জানালা আমাকে সালাম বলা শুরু করে দিয়েছে, ঘরের বাড়িকোনাগুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে। আমি যখন ঘর থেকে বের হয়েছি, যখন জমিনের মধ্যে যাওয়া শুরু করে দেই, ওই সূর্যের আলো আমার শরীরের মধ্যে পড়তে পারে না। একটা মেঘমালা আসার পরে আমার মাথার ওপরে ছায়া দিতে থাকে, সূর্যের আলো শরীরের মধ্যে পড়তে দেয় না। বাবা, এই জায়গার মধ্যেই শেষ নয়, আমি যখন কূপের মধ্যে পানি ওঠানোর জন্য চলে যাই, ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি
ওই কূপের পানিগুলো নিচ থেকে বের হয়ে এমনিতেই আমার কাছে চলে আসে। কূপের পানির জবান খুলে গেছে, আমাকে ডাক দে বলে আমিনা কি দরকার ছিল? কষ্ট করে কূপের কাছে আসার দরকার নাই, আপনার পেটের মধ্যে দোজাহানের বাদশা এসেছে, আপনি যদি হুকুম করেন আমরা কূপের পানি আপনার ঘরের দরজায় চলে যেতে চাই। লিল্লাহি তাকবীর। রাসূল এখনো পৃথিবীতে আসে নাই, মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছে। এই পৃথিবীর আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র রাসূলের মা আমিনাকে সম্মান করা শুরু করে দিয়েছে। সেই নবীজির কত মর্যাদা, সেই নবীজির কত দাম। ওই নবীর আদর্শ যদি আমরা মেনে না চলি আমাদের বিপদ আছে না নাই? ওই নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্দার করে নেতা করে প্রেরণ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশে যারা এই নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় এদের বিপদ আছে না নাই? আপনি যা খুশি তাই করেন, সমস্যা নাই, নবীর নামে দরুদ পড়ি, নবীর সালাম করি মসজিদের ভেতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকেরই দ্বন্দ্ব মনে বাজে। আপনি হক পথে চললেই আপনি বিপদের মধ্যে পড়বেন। শেষ আলোচনা আপনাদের মধ্যে করতে চাই, রাসূলকে রহমত স্বরূপ কে প্রেরণ করলেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত 11টা বেজে গেছে। স্যার আমি আপনাদের মধ্যে দীর্ঘ কথা বলবো না, আর একটা মেসেজ আপনাদের পরিষ্কার করে বিদায় চলে যাব। আমার নবীজির মা আমেনা যখন কূপের কাছে চলে যেতেন, কূপের জবানটা তখন খুলে যেত। বলেন সুবহানাল্লাহ। আমিনা ডাকতে বলে বাবা মিথ্যা কথা বলবো না, আমার পেটের মধ্যে যখন আমার সন্তানটা অস্তিত্ব লাভ করেছে তার কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে এসেছে, এসে আমাকে সালাম জানাই দিয়ে গেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে বাবা, আমার ঘরের মধ্যে 3 জন মহিষী নারী এসেছে। 1 নম্বর হলেন হযরতে ঈসা আলাইহিস সালামের মা, যার নাম মরিয়ম, হযরতে মূসা আলাইহিস সালামের বোন, তার নাম হলেন কুলসুম, আর 3 নম্বর হলো ফিরাউনের স্ত্রী আসিয়া। এই 3 জন মহিষী নারী হাতের মধ্যে জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্যে আসার পরে গলার মধ্যে দেওয়ার পরে আমাকে ডাক দিয়ে বলে রে মা, তোমার পেটের ভেতরে ওই জান্নাতের দোজানের বাদশা এসেছে, ওই জান্নাতের ভেতরে আমরা যাকে স্বামী হিসেবে পাবো আল্লাহ আমাদের স্ত্রীর মর্যাদা দেবে, সেই মহিষী মহান বাদশা তোমার পেটের মধ্যে আগমন করেছে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহকে পৃথিবীতে নবী হিসেবে কেমন রহমত করে বানাই দিল। ওই নবীজি জমিনের মধ্যে যখন আগমন করলেন, এমন সময় নবীজির জন্ম হয়েছে যেই সময়কে বলা হয় সুবহে সাদিকের সময়, অর্থাৎ রাতেও জন্মগ্রহণ করেনি, দিনেও জন্মগ্রহণ করেনি। প্রথমে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন দিনের বেলা নবীকে পাঠাবে। দিন আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, রাতের বেলা আপনি কেন সন্তান পাঠাইবেন? রাত আরজি করে বলেন, আল্লাহ আপনি দিনের বেলা কেন আপনি আখিরি জামানার পয়গম্বরকে পাঠাবেন? এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমার নবীজিকে দিনেও পাঠাই নাই, নবীজিকে রাতেও পাঠাই নাই, দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছে। ওই নবীজির যখন এই পৃথিবীর মধ্যে আগমন হয়েছে, নবীজির প্রসব যখন জমিনের মধ্যে হলেন, তার মা আমিনা বলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো, এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছে সন্তান প্রসব করার মতো এত কষ্টের কাম দুনিয়ার মধ্যে হতে পারে না। কিন্তু আমিনা ডাক দে বলে, আল্লাহর কসম করে বলি আমি আমার সন্তানকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কষ্ট বুঝতে পারি নাই। আমার নবী জন্মের পেটের মধ্য থেকে যখন পৃথিবীর মধ্যে আগমন করেছে, তার মা আমিনা ডাক দে বলে সুবহে সাদিকের সময় আমার ঘরটা অন্ধকার ছিল, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘরটা আমার নবীজির নূরের ঝলকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছে। এমনকি আমি আমার ঘরের মধ্য থেকে আলো লক্ষ্য করে দেখলাম, রোম পারস্যের মধ্যে বিল্ডিং গুলো পর্যন্ত দেখতে পেরেছি। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, এই দুনিয়ার ভেতরে সন্তান পৃথিবীতে আগমন করার পরে রাসূল এই দুনিয়ার মধ্যে যখন আগমন করে সন্তানটাকে কোলের মধ্যে নেওয়ার পরে রাসূলের চাচা আবু তালিব বের যখন হয়েছে, সূর্যের আলো শরীরের মধ্যে পড়তে পারে নাই, মেঘমালা এসে তাকে আস্তে করে ছায়া দিয়ে যেত। রাতের বেলা নবীকে নিয়ে যখন বের হতেন, ওই আকাশের চাঁদগুলো নবীর কাছে এসে খেলা করতেন।
তার মানে বোঝা গেল এই নবীজিকে পরিপূর্ণ জীবনের ভেতরে নবীজিকে রহমত শরীফ প্রেরণ করেছেন কে? এই জন্য নবীজির জীবনকে আমাদের জন্য অনুসরণ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এক নম্বর কারণ হলেন নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ, ২ নম্বর শ্রেষ্ঠ চরিত্র, আর ৩ নম্বর হলেন শ্রেষ্ঠ রহমত। ওই নবীজিকে যদি আমরা অনুসরণ করি আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানায়া দেব। আজকের আলোচনার মূল মেসেজ ছিলেন রসুলকে অনুসরণ করা আমাদের জন্য কি? আরো ধরে বলেন। এখন রসুলকে কি শুধু মসজিদের মধ্যে মানবো নাকি সমাজের মধ্যেও মানবো? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় নবীর আদর্শ মানার পক্ষে কারা কারা রাজি? আর একটাবার হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। সুতরাং আসুন সিরাত মাহফিলের সিরাতের আলোচনা, আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব দুনিয়ার কোনো নেতার আদর্শ নয়, রসুলের আদর্শ মেনে আমরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবন পরিচালনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলে আমিন।